Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present continuous tense. Actually আজকে ভিডিওতে আমরা present continuous tense এর আরো কিছু ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব. So let's get started on today's topic. The first one is সে একটি বই পড়ছে, আর সে একটি বই পড়ছে মানে হচ্ছে সে একটি বই পড়তেছে. তার মানে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেই জন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স. তো যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বা নিয়ম অনুযায়ী আমাদেরকে এই সেন্টেন্সটা ট্রান্সলেশন করতে হবে. তো আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি. তারপর লিখতে হবে এম অথবা ইজ অথবা আর থেকে যে কোনো একটা কিছু. তো হি এর পরে আমাদেরকে লিখতে হবে ইজ, কারণ হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট. সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে, সেজন্য ইজ, হি ইজ. তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি. তো ভার্বটা হচ্ছে পড়ছে, পড়ছে মানে হচ্ছে রিড, আর রিডের সাথে আইএনজি যুক্ত করলে হবে রিডিং. তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি বই, একটি বই মানে হচ্ছে অ্যা বুক. তো সে একটি বই পড়ছে মানে হচ্ছে হি ইজ রিডিং অ্যা বুক. নাও দ্য নেক্সট ওয়ান ইজ সে এখন ফুটবল খেলছে. এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি. তারপর অ্যামিজার থেকে হি ইজ, কারণ হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট. সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে. তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি. ভার্বটা হচ্ছে খেলছে, খেলছে মানে হচ্ছে প্লে, আর প্লের সাথে আইএনজি যুক্ত করলে হবে প্লেয়িং. তারপর লিখতে হবে অবজেক্ট. তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এখন, এখন মানে হচ্ছে নাও, আর আরেকটা হচ্ছে ফুটবল, ফুটবল মানে হচ্ছে ফুটবল. তো ফুটবল শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ফুটবল শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর এখন শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে নাও শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে. সে এখন ফুটবল খেলছে মানে হচ্ছে হি ইজ প্লেইং ফুটবল নাও. দ্য নেক্সট ওয়ান ইজ তিনি একখানা বই লিখছেন. এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ তিনি একখানা বই লিখছেন মানে হচ্ছে তিনি একখানা বই লিখতেছেন. তার মানে ক্রিয়াপদের শেষে আছে তেসেন, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স. তো আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমরা লিখব সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে হি অর শি. তারপর লিখতে হবে অ্যামিজার থেকে যে কোনো একটা, তো হি ইজ. তারপর ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে রাইটিং. তারপর লিখতে হবে অবজেক্ট. অবজেক্টটা হচ্ছে একখানা বই মানে হচ্ছে অ্যা বুক. তো তিনি একখানা বই লিখছেন মানে হচ্ছে হি ইজ রাইটিং অ্যা বুক. আর দ্য নেক্সট ওয়ান ইজ তিনি আদালতে ওকালতি করছেন. এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্টটা হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে হি. তারপর অ্যামিজার থেকে হি ইজ, কারণ সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে ইজ বসে. তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি. ভার্বটা হচ্ছে ওকালতি করা, আর ওকালতি করা মানে হচ্ছে প্লেড, আর প্লেডের সাথে আইএনজি যুক্ত করলে হবে প্লেডিং. তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে আদালতে. আদালতে মানে হচ্ছে ইন দ্য কোর্ট. তো তিনি আদালতে ওকালতি করছেন মানে হচ্ছে হি ইজ প্লেডিং ইন দ্য কোর্ট. তারপরে সেন্টেন্সটা হচ্ছে বাড়িটি তৈরি হচ্ছে. এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ বাড়িটি তৈরি হচ্ছে মানে হচ্ছে বাড়িটি তৈরি হইতেছে. তার মানে ক্রিয়াপদের শেষে আছে তেসে. আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে বাড়িটি, বাড়িটি মানে হচ্ছে দ্য হাউস. তারপর অ্যামিজার থেকে দ্য হাউস ইজ, কারণ দ্য হাউস হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট. তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি. ভার্বটা হচ্ছে তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে মানে হচ্ছে তৈরি হওয়া মানে হচ্ছে বিল্ড, আর বিল্ডের সাথে আইএনজি যুক্ত করলে হবে বিল্ডিং. তো বাড়িটি তৈরি হচ্ছে মানে হচ্ছে দ্য হাউস ইজ বিল্ডিং. নাও দ্য নেক্সট ওয়ান ইজ আমি আগামীকাল ঢাকা যাচ্ছি. তো আমি আগামীকাল ঢাকা যাচ্ছি মানে হচ্ছে আমি আগামীকাল ঢাকা যাইতেছি. তার মানে ক্রিয়াপদের শেষে আছে তেসি, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স. তো আমরা এই সেন্টেন্সটাকে যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই. তারপর অ্যামিজার থেকে আই এম. তারপর ভার্ব প্লাস আইএনজি যাচ্ছি, যাচ্ছি মানে হচ্ছে গোয়িং. তারপর লিখতে হবে একটা টু. তারপর লিখতে হবে অবজেক্ট. অবজেক্টগুলো হচ্ছে আগামীকাল, আগামীকাল মানে হচ্ছে টুমরো, আর ঢাকা মানে হচ্ছে ঢাকা. তো ঢাকা শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ঢাকা শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর আগামীকাল শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে টুমরো শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে. তো আমি আগামীকাল ঢাকা যাচ্ছি মানে হচ্ছে আই এম গোইং টু ঢাকা টুমরো. দ্য নেক্সট ওয়ান ইজ সে আগামী সপ্তাহে বিদেশ যাচ্ছে. তো সে আগামী সপ্তাহে বিদেশ যাচ্ছে মানে হচ্ছে সে আগামী সপ্তাহে বিদেশ যাইতেছে, মানে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স. তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি.
তারপর অ্যামিজার থেকে হি ইজ, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, যাচ্ছে মানে হচ্ছে গোয়িং, তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে মানে হচ্ছে নেক্সট উইক, আর আরেকটা হচ্ছে বিদেশ, বিদেশ মানে হচ্ছে অ্যাব্রড। তো বিদেশ শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে অ্যাব্রড শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর আগামী সপ্তাহে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে নেক্সট উইক শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। আগামী সপ্তাহে বিদেশ যাচ্ছে মানে হচ্ছে হি ইজ গোয়িং অ্যাব্রড নেক্সট উইক। আর দ্য নেক্সট ওয়ান ইজ, আমি এখন কবিতা লিখছি। তো আমি এখন কবিতা লিখছি মানে হচ্ছে আমি এখন কবিতা লিখতেছি, তার মানে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই, তারপর অ্যামিজার থেকে আই এম, তারপর ভার্ব প্লাস আইএনজি লিখছি মানে হচ্ছে রাইটিং, তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখন, এখন মানে হচ্ছে নাও, আর কবিতা মানে হচ্ছে পোয়েট্রি। আমি এখন কবিতা লিখছি মানে হচ্ছে আই এম রাইটিং পোয়েট্রি নাও।